الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن سيدنا محمدا أمتنا حبيبنا قريبنا وطبيب قلوبنا وقلوب روحنا محمد الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم إلى آخر الآية وقال الله تعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تأكلوا الربا أضعافا مضاعفة واتقوا الله لعلكم تفلحون وأطيعوا الله والرسول لعلكم ترحمون واتقوا النار التي أعدت للمتقين وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين إلى آخر الآية فإن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أكل الربا إله وكاتبه وشهدين قال فاكسره الله مسلم. الحمد لله الله تعالى رسول الله الله سبحانه وتعالى رب العزاء لا تناشاه مطلقي به تبرقا والشرطة بهجر ما خراب تطلب من الله
দুনিয়াবি কাজ রয়েছে, সব কাজ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভাগ করে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মহত্ব ঘোষণা করার জন্য, তার পবিত্রতা ঘোষণা করার জন্য আমাদেরকে একত্রিত করলেন। এবং সেই জুমার দিন, মহান দিন, দরিদ্রের জন্য হাতের দিন, সকল মানুষের জন্য আমাদের ঈদের দিন, খুশির দিন, গুনাহ মাফের দিন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একত্রিত করলেন। এজন্য আমরা আমাদের স্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি মানবতার মুক্তির দূত, যিনি আমাদের জন্য মেহনত করে এই মুকাম্মেল কায়াত, এই দিন আমরা পেয়েছি। এরা আমরা দুরূদ প্রেরণ করে শুকর করি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যদি কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনল আর যদি আমরা দুরূদ প্রেরণ না করে, তাহলে ওই ব্যক্তি ধ্বংস হচ্ছে মেন কথা। এই জন্য আমরা আমল করি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমাদেরকে লক্ষ্য করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু কোরআনুল কারীমের ভিতরে বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান zuhziha 'anil nar wa udkhilal jannata faqad faz wa mal hayatud dunya illa mata'ul ghurur. Allahu akbar. Allah subhanahu wa ta'ala Rabbul Izzat, আল্লাহ তাআলা আমাদেরকে কি জন্য সৃষ্টি করলেন, আমরা কি জন্য এই জমিনে আসলাম, এই জমিনে আসার পরে আমাদের ধারণটা কেমন ছিল, আমরা কেমন ছিলাম, আমরা কীভাবে বসবাস করতাম, সেটা হচ্ছে যে এমন অনেক কিছু ছিল যেটা আমরা বেহায়াপনা, অশ্লীলতা আর টাকা গণ্ডগোল আর আপনার খারাপি, এগুলা নিয়ে সমাজটা আমরা দেখতেছি। আর এই সমাজটা এত কুরুষিত ছিল, এত জঘন্য ছিল, নিজের মা, নিজের বোন, নিজের আত্মীয়-স্বজনকে মানুষ জেলার কাজ করতে, জঘন্য কাজ করতে দ্বিধা করত। সকলে বলে আলহামদুলিল্লাহ। এমন একটা আমরা সমাজ পেয়েছি, আমি মনে করছি যে এই সমাজটা মনে হয় আমি দেখতেছি, আমার আত্মীয়-স্বজন ছিল, আমার বাবা ছিল, এইভাবে মনে হয় আমরা পেয়েছি। কিন্তু না, সেটা না। এই দিন অনেক প্রচেষ্টার ফল, এই সমাজটা অনেক প্রচেষ্টা, এখানে মেহনত লেগেছে, অনেক সাহাবী আমরা এই জমিনে রক্ত দিয়েছে, জীবন বিলিয়ে দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই দিনের জন্য এত মেহনত করেছেন, নিজের আপনার দামকে হারাইছে, নিজের আপনার শরীর থেকে অগণিত রক্ত ঝরাইছেন। তারপরে আপনার এই দিন, এই আপনার আমরা যে দিন দেখতে পাচ্ছি, এই দিন দেখতে আমরা পাইতাম না। এই বিভিন্ন সমাজকে, পুরস্কৃত সমাজকে আল্লাহ নবী এই রক্ত করার জন্য এমন পর্যায়ে ছিল মানুষ যে একটা রক্তের লেলিহান শিখা অগ্নি জ্বলতেছে, আর তার চারি সাইডে আপনার কিনারে মানুষ দাঁড়িয়েছে। তাহলে যে মানুষগুলা লেলিহান শিখা আপনার চারিদিকে দাঁড়িয়ে থাকে, ওই মানুষগুলো আপনার ধারণটা
কি হতে পারে? ভালো ধারণ হতে পারে, খারাপ ধারণ হতে পারে। বলো তো দেখি, একটা আগুনের লেলিহান শিশা আপনার চার সাইডে মানুষ দাঁড়িয়ে থাকে, তো মানুষটা কি ভালো হবে? যে কোনো সময় আপনার এই আগুনের লেলিহান প্রত্যেক ভিতরে করতে পারে। কেমন হতে পারে? বলো তো দেখি, ভালো খারাপ? অবশ্যই খারাপ, অবশ্যই কি খারাপ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল ইজ্জত আল্লাহ জাল্লা শাআনুহু বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ ওয়ালাউ মানুষ তোমরা এমন একটি অবস্থায় ছিলে, এমন একটি অবস্থায় ছিলে, তোমরা পরস্পর নিজের ভাইকে চিনতে না, ছিল না, মানুষ মানুষকে চিনত না, এমন একটি জঘন্য উৎসব করত। ওই সময়টাকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা মানুষকে আমি এমন করলাম, যেই মানুষটি বুঝ দিলে ওই বিধান থেকে মানুষকে সরিয়ে দিলে এমন একটি জান্নাতি পরিবেশ দিয়ে দিল, যেই পরিবেশটা হলো তোমরা মানুষ এখন ওয়ালতাকুম মিনকুম, তোমাদের মাঝে এমন একটি সংগঠন করো, এমন একটি দলবদ্ধ হয়ে যাও, যেই দলবদ্ধ হচ্ছে যেই সমাজের মানুষগুলা ছিটে ছিটে নিজে নিজে বিভ্রান্ত হয়েছে, ওই মানুষগুলাকে তোমরা একত্রিত করো। একত্রিত করার পর সাওয়া'আন মিন আহলিল কিতাবি উম্মাতুন কায়িমা ইয়াতলুনা আয়াতিল্লাহি আন-লাইলি ওয়া আন-নাহার ওয়া হুম ইয়াসজুদুন। তোমরা একত্রিত হয়ে যাও, একত্রিত দলবদ্ধ হয়ে যাও, যারা ঘরের বাইরে ছিটকে ছিটকে বিচ্ছিন্ন হয়ে গেছে, ওই মানুষগুলোকে তোমরা একত্রিত করার পর তোমরা মসজিদ মাদ্রাসা যেখানে করো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমরা রুজু হয়ে যাও, সাজদায় অবনত হয়ে যাও, ওয়াসজুদ ওয়াবতালিব, তোমরা যেখানে যেই মুহূর্তে তোমরা করো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তোমরা বক্ত শুনবে, ঘোষণা শুনবে, আল্লাহু আকবার যখন আওয়াজ শুনবে, তোমরা এই জমিনে রুলিয়ে পড়বে সিজদার জন্য। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমরা যখন আমাকে যখন ডাকার জন্য মনস্থ করবে, মনোনিবেশ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের ডাকে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে আমাদেরকে একটা লক্ষ্য করার দরকার, যেই মানুষগুলো আমরা ছিটে ছিটে সমাজের ভিতরে আমরা এখন ওই কুলসিত মাথা অঙ্কন নিয়ে আমরা বসবাস করছি, আমরা একটাই সেটা বিজয়ী হবে, এই একটাই যেটা পরিবর্তন হবে সেটা হচ্ছে আমরা আমাদের কোনো দ্বিতীয় কোনো পরিচয় নয়, আমরা একটাই পরিচয়, ইন্নানি মিনাল মুসলিমিন। তোমরা একটাই মুখে উচ্চারণ করবে, মুসলমান ছাড়া আমাদের কোনো দল নাই, আমাদের কোনো মত নাই, যেগুলো বিভ্রান্ত সৃষ্টি করবে। মানুষদেরকে রেখে রেখে বলবে, ভাই আমরা হচ্ছি সাধারণ মুসলমান, আমাদের ভিতরে কোনো দল নাই, কোনো মত নাই, কোনো লাভ কোনো কিছু নাই, আর আমাদের মধ্যে বিভক্ত হবে, আমরা শুধু মুসলিম। এই ধর্ম নিয়ে, এই ইসলাম নিয়ে, এই অন্য কিছু আমরা কোনো সময় বাড়াবাড়ি করবো না। এখন আমাদের ভিতরে এমন ভ্রান্ত ছেড়েছে, ভ্রান্ত ছেড়েছে, যে মানুষগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সিজদা করে তারপর অন্য কিছুকে স্মরণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমকে তারা মেনে নিয়েছে, তারপরে তারা তাদের এমন আকীদা রয়েছে, এমন দুশ্চরিত্র রয়েছে, কথা
ছেড়ে প্রচুর পানা এই পানির উপরে আপনার পানিগুলো ফেলে দেবেন আর কলমর করবে আর ভিতরে ইমান আছে ঠিকই কিন্তু ওই কবরের আজাব থেকে রক্ষা হবে না কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমিনাতুন নাসিবা তাসলা নারুল হামিয়া তাসলা মিন আইন এমন বললেন আমল করতে করতে আপনার দাড়ি কেটে গেল আমল করতে করতে আপনার জুব্বা জড়ো হয়ে গেল এমন আমল করলেন যে আমলগুলো সব আমিনাতুন নাসিবা সব নষ্ট হল কারণ আপনার ভিতরে আমিনা চলে রয়েছে আপনার ভিতরে দুর্বলতা রয়েছে আপনি যারা মাটি থেকে তৈরি হয়েছেন আপনাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে তৈরি করলেন আপনার ভিতরে এখনো অহংকারী কাজ করছে আপনি যে মাটিতে আবার হয়ে যাবেন এটা আপনার ভিতরে কাজ দুর্বলতা রয়েছে আপনার যত রকম অহংকার রয়েছে আপনি এই জমিনটা আপনার জন্য ছেড়ে দেওয়া হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار যখন কবির ওজন হয়ে যাবে তখন আপনার মুখে একটা উচ্চারণ করে আল্লাহ দিকে করুণা যারা ইমানদার যারা আল্লাহওয়ালা যারা তাকওয়াবান তারা শুরু করবে আল্লাহ আমার রাত পেয়েছে আল্লাহ এই রাতটা আমি পাবো কিনা জানি না আমার কি ইবাদত করলাম দিনে আমি কাউকে জানি না কত মানুষকে মিথ্যা কথা বললাম কত মানুষকে ধোঁকা দিলাম কত মানুষের অহংকার করলাম কার সাথে আমি তাকাব্বুর করলাম আল্লাহ আমাকে যে আপনি মাটি থেকে তৈরি করেছেন মাটিতে যে আপনি চলে যাবো আমি দিনে সব ভুলে গেছিলাম আল্লাহ আল্লাহ আমি নিশ্চয় আল্লাহ আমি ইমান এনেছি আল্লাহ আল্লাহ গো তুমি আমাকে মাফ করে দাও ওদিনা আযাবুন নার আমার আত্মীয় স্বজন যারা কবরের বাড়িতে চলে গেছে আল্লাহ আল্লাহ গো আমি তো যে অবস্থায় সে অবস্থায় থাকবো না যে কোনো সময় আমার নামের উপরে ঘোষণা হইতে পারে অমুক ব্যক্তি মারা গেছে আল্লাহ যখন আমি মারা যাবো আমার লাস্টে যখন এই খাতার উপরে শরীর রাখবে আল্লাহ আমার মতো আর কেউ আসে না আল্লাহ গো মুস্তাগফিরিনা আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাই তোমার কাছে আমি ভিক্ষা চাই আমার আত্মীয়-স্বজন চলে গেছে আমি এখন চলে যাবো আল্লাহ এই রাত শেষ করতে পারবো কিনা আমি জানি না আল্লাহ আল্লাহ গো আমাকে তুমি মাফ করিও إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون الله তখন আমার মৃত্যুর সময় তুমি ছাড়া কেউ জানে না যখন আমার নিঃশ্বাস ফুরিয়ে যাবে আমার কোনো কথা বলা শুনতে থাকবে না গো আল্লাহ আল্লাহ তুমি তো সব জানো আমার মরণ কখন দিকে দিয়েছো আল্লাহ আমি তো কিছুই জানি না গো আল্লাহ আল্লাহ আমি চাই আমাদের والمستغفرين بخبرتي بالأسحار আমি শেষ থেকে বুঝি আল্লাহ শাহিদ আল্লাহ সাক্ষ্য দিচ্ছি তুমি ছাড়া আসমান জমিনের ছাত্র বলে তুমি ছাড়া কেউ নাই আল্লাহ আমার যে ইমান আমি মনে হয় মৃত্যুর ভয়াবহ যন্ত্রণা থেকে বাঁচতে পারবো কিনা জানি না আল্লাহ আমি মানুষকে তাকাব্বুর করেছি সিরাতুল কদর ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল ইজ্জত বলতেছেন মা সাদাকা মিন সাইয়্যাতিন নাফসি তুমি জমিদের উপরে চলবে জমিদের উপরে এমন ভাবে চলবে
হাঁটতে হবে, আস্তে আস্তে হাঁটতে হবে। এই জমিন যাতে করে আপনার আমার হাঁটার দ্বারা টের না পায় আর অহংকার করে বন্ধু হয়ে আপনি হাঁটবেন, মানুষকে তিরস্কার করবেন, অহংকার করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে ধ্বংস করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল ইজ্জত বলেছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ راجعون ولنبلونكم بشيء من الخوف والجوع الله سبحانه وتعالى আপনাকে আমাকে 24টা ঘন্টা শুধু পরীক্ষা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পরীক্ষার ভিতরে আপনি ধ্বংস হওয়ার পরীক্ষা নেবেন, আপনাকে ক্ষুধা দিবেন, আপনার আত্মীয়-স্বজনের পক্ষ থেকে বিশ্বস্ত দিবেন, আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আত্মীয়-স্বজনের পক্ষ থেকে কাউকে বেশি বেশি দিয়ে, কাউকে ক্ষুধা দিয়ে, কাউকে আপনার মাল সম্পদ দিয়ে, আপনার ছেলে মেয়ে দিয়ে, আত্মীয় স্বজন দিয়ে, সব কিছু দিয়ে পরীক্ষা করবে। আর আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ আপনার মানুষের বেশি বেশি দিয়ে দিবে, যাতে করে তুমি আমাকে ভুলে যাও। কি করো? আহাসিবান নাস মান ইতুরাকু ওয়া ইয়াকুলু আমান্না বিল্লা ইফতারু। সূরা আল-কামার 1 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল ইজ্জত বলছেন, তোমরা কি মনে করতেছো তোমরা ছোট নামাজ পড়বে, শেষ রাতে গভীর রাত কাঁদবে, রোজা করবে, তোমাদের লেবাসগুলো ঠিক করবে, তাকওয়া ঠিক করবে না? তোমরা কি মনে করতেছো তোমরা তাকওয়া ঠিক করলে তারপরে তোমরা আমল করতেছো, মরলে মনে হয় জান্নাত পেয়ে যাবো না? তোমরা আমি জীবিত অবস্থায় আসবান নাস, সকল মানুষের পরীক্ষা দিব। সকল মানুষের পরীক্ষা কিভাবে নেবেন? আপনার ভিতরে বাধ্যতা হয়ে যাবে, মানুষের সাথে আপনি টাকার অহংকার করবেন আর মানুষের সাথে শুধু দ্বন্দ্ব লাগাবার চেষ্টা করবেন, এটা হচ্ছে টাকার অহংকার। আপনার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন হাদিসের বিভিন্ন জ্ঞান ঢুকাইয়া দিবেন, আপনাকে পরীক্ষা করবে এই জ্ঞানগুলো দিয়ে আপনি কি মানুষের সাথে যোগাযোগ করছেন নাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সুস্থ নিয়ামত দিয়ে দিবেন, এমন সুস্থ নিয়ামত দিয়ে দিবে আপনার কোনো সুস্থ হবে না। আপনাকে পরীক্ষা করবে যেমন মানুষের আপনি যোগাযোগ করছেন নাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে একটু বাড়াইয়া দিবেন, উঁচু করে দিবেন, সম্মান দিয়ে দিবেন, দিয়ে আপনাকে পরীক্ষা করবে যে আপনি মানুষকে ছোট ছোট করছেন নাকি। আইয়াকুলু আমান্না, তুমি কি ঈমান এনেছো, তুমি কি ইবাদত করতেছো, এই ভাবছো আমি জান্নাতে চলে যাব না। আইয়াকুলু আমান্না হুম্মা ইফতারুন, তোমাকে কঠিনভাবে পরীক্ষা দেওয়া হবে। তুমি যখন মৃত্যুবরণ করবে তোমার মৃত্যুর যন্ত্রণা গভীরভাবে চাপিয়ে দেওয়া হবে। যতগুলা মানুষকে জমিনকে যতগুলা টাকা তুমি অহংকার দেখাইছ, তোমার মেরুমানের সময় তোমার কোথায় একটা চরিত্র কষ্ট চাপিয়ে দেওয়া হবে, যাতে করে তুমি মৃত্যুর সময় কিছু না দাও। মরার আগে তোমাকে মানুষের সাথে বিচ্ছিন্ন করে দেওয়া হবে, যাতে করে তুমি মানুষের সাথে মিশতে না পারো, মিশতে না পারো। তোমাকে এমন একটি ওষুধ দেওয়া হবে, যে ওষুধের মাধ্যমে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে পরীক্ষা করে দেব। এই জন্য আপনার ভিতরে যা কিছু রয়েছে সব কিছু বলবে যে আমি জানতে পারছি না, আমি যা কিছু করছি মনে ভালো করছি, চলবে না। আপনাকে ইস্তেগফার করতে হবে, আপনাকে শেষ রাতে উঠতে হবে, তারপরে চাইতে হবে আপনাকে চোখের পরে ফেলতে হবে। আল্লাহ এই রাত পাইলাম, দিন পাবো কিনা আমি জানি না, দিন পাবো কিনা আমি জানি না, এই দিন হবে কিনা আমি জানি না। আল্লাহ এই দিন আমি পাবো কিনা জানি না, এই দিনটা আমি অতিবাহিত করলাম। এই দুনিয়া যতগুলো পাপ কাজ করলাম আল্লাহ, সব পাপ কাজগুলো আমি মাফ চাইতেছি আল্লাহ, ক্ষমা চাইতেছি আল্লাহ। আর আমি তার থেকে মানুষের সাথে ভালো আচরণ করবো, ভালো আচরণ করবো। তোমরা আচরণ যদি আপনি করতে পারেন আপনার হায়াত লাভ হয়ে যাবে, আপনার নিজেকে হয়ে যাবে। কি হচ্ছে আপনার সব কিছু হয়ে যেতে পারে, আপনি আত্মীয় স্বজনের সাথে খারাপ
ব্যবহার করবেন না। আর একটি হচ্ছে আপনি কথা বলার সময় আপনি কর্কশ আওয়াজ করবেন না, কর্কশ আওয়াজ করবেন না। যার সঙ্গে দেখা হলো কেমন আছে, হ্যাঁ হ্যাঁ ভালো আছে, মোটামুটি আছে, এবার যুক্তি নাই। আপনি বলুন আমি আল্লাহর রহমতে ভালো আছি, আল্লাহ ভালো আছি। আপনি ভালো কিছু বলবেন, নরম আচরণ করবেন, আপনি একটু হাসি না থাকলেও হাসার চেষ্টা করবেন। এটা হচ্ছে মিন্নার ভাব, এটা হচ্ছে আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের সাথে, জমিনের সাথে, বাতাসের সাথে আপনি বিশ্বাসঘাতকতা করলেন না। এখন মানুষ আপনার শিরকে ভরপুর, বেদাতে ভরপুর, যখন আপনি কুরআনকে সবটাকে ধ্বংস হয়ে আছে। আবার আপনার মসজিদের সভাপতি মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেছে, আপনার দেখা যায় অধিকাংশ মানুষ আপনার কৃষ্ণের সাথে জড়িত। যখন আপনি বলবেন ভাই আপনি এটা ছাড়েন, তখন আপনাকে বলা হবে যে ভাই আমি পাচ্ছি না, চেষ্টা করতেছি, আমি তো নামাজ ভালো কাজ করতেছি, করতে চাচ্ছি, ঠিক আছে, কিন্তু আপনাকে ছাড়তে হবে 180 কথা আল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল ইজ্জত বলছেন তোমরা চক্রবৃদ্ধ ভাবে যত রকমের সুখ আছে বসে করতে দাও। আনাবি যে তোমরা সুদ ঘুষ থেকে বিরত থাকো, কেননা যে ব্যক্তি সুদ খাইবে আর যে ব্যক্তি দিবে আর যে ওরা সাক্ষী গ্রহণ করবে, যেগুলো সাক্ষী থাকবে, যাদের নাম খাতাতে রাখা হবে সকলেই সমান অধিকার মুসলিম থেকে আদেশ নেওয়া হয়েছে। এই জন্য আমি বলেছি আমরা তাগুতের সাথে জড়িত, আমরা আল্লাহর সাথে জড়িত, মসজিদের সাথে জড়িত, আমরা তাগুতের সাথে জড়িত। এই জন্য আমি বলছি যে ভাই তাগুতের দিকে চলে যেতে হবে, তাহলে আল্লাহর দিকে চলে আসতে হবে। আল্লাহর বিরুদ্ধে আপনাকে আমাকে মজবুত করে ধরতে হবে, যে কোনো একটা ধরতে হবে। দুই লোককে যদি আপনি বাঁধেন তাহলে আপনি অনুষ্ঠান কোথায় ভালো আপনি ভালো জানেন। এই জন্য আমরা সুবহানাহু ওয়া তাআলা রব্বুল ইজ্জত আল্লাহ জাল্লা শানুহু বলছেন লা ইকরাহা ফিদ্দীন قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم। আপনি এমন ভাবে ইসলামের ভিতরে প্রবেশ করবেন, এমন ভাবে আপনি এই ইসলাম ধর্ম গ্রহণ করবেন, সর্ব অবস্থায় 24 ঘন্টা আপনার মাথা চুল থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত পুরোটাকে আপনি কবরের যাত্রী বানাবেন, পরিপূর্ণ মুসলমান বানাইবেন। পরিপূর্ণ মুসলমান না হইয়া আপনার কবরে যেতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে নিষেধ করেছে। এই জন্য আপনাকে জানতে হবে, আমার আপনার স্থান ছিল যখন একটা পরিবেশ, আমাকে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ভালো পরিবেশ দিয়েছে। এই পরিবেশ থেকে যদি আপনি আপনার জীবনকে যদি গঠন করতে না পারেন, তবে জন্য যদি প্রস্তুত করতে না পারেন, তাহলে আপনার আমার জন্য দুর্ভাগ্য। কারণ আপনি মসজিদে আসছেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছেন, কিন্তু আপনার চরিত্র ঠিক হয় না। মসজিদে আসছেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছেন, আপনার আচার ব্যবহারে মানুষ অসন্তুষ্ট। আপনি মসজিদে আসছেন, নামাজ পড়ছেন, কিন্তু আপনি সর্বদোষ মিথ্যা কথা আপনি ছাড়তে পারছেন না। এই জন্য আপনার নামাজ পড়ার না পড়ার এক সমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বলতেছেন ভাবে খুবই কম তুমি এমন ভাবে ছিল, এমন ভাবে তুমি রশ্মি ধরো যে রশ্মি কবর পর্যন্ত, পর্যন্ত, আখিরাত পর্যন্ত তোমার এই রশ্মি তোমাকে পৌঁছে দিতে পারবে। আমার দুর্ভাগ্য ধরবে যাতে করে তোমার রশ্মি কবর পর্যন্ত যাইতে পারে না, আখিরাত তো দূরের কথা, পর্যন্ত আপনি বাঁচবেন। আপনি গুনার কাজ করছেন, নেকির কাজ করছেন, সমাজ হয়ে যাচ্ছে। এই জন্য আপনাকে আমাকে বেশি বেশি ইস্তেগফার করতে হবে, বেশি বেশি ইস্তেগফার করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আমি যে গুনার কাজগুলো করছি তুমি জানো, আর কেউ দুনিয়ার মানুষ জানে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করার জন্য তৈরি হয়ে আছেন। আপনাকে আমাকে ইস্তেগফার করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
সকলের গুনাহগুলো মাফ করে দেন এবং তাকে একটা ছোট ইসলাম বাচ্চার মতো আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা গেল যে আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল ইজ্জাত আপনাকে আমাকে তৈরি করেছে শুধুমাত্র তার ইবাদত বন্দেগী করার জন্য। আর এই ইবাদত বন্দেগী করতে হবে, আপনার নিয়াত খালেস করতে হবে। মুসলমানের যত কিছু দরকার আল্লাহ নবীর জীবনটা আপনার তিনভাবে বিভক্ত, সিরাত, সারিরাত, সুরাত। সিরাত হচ্ছে আল্লাহ নবীর আকৃতি ধারণ কেমন ছিল সেটা আপনার আমার শরীরে গঠন করতে হবে। আর সারিরাত যেই জিনিসগুলো আল্লাহ নবী ব্যবহার করেছেন, যে সম্পত্তিগুলা, যেই পোশাকগুলা আল্লাহ নবী ব্যবহার করেছেন, এগুলা আপনার আমার শরীরে গঠন করতে হবে, সেটা সারিরাত। আর সিরাত মানে আল্লাহ নবী গ্রহণ করলো, প্রত্যেক কাজ হলো কোন সময় কি যুদ্ধ সংঘটিত হয়েছে, কোন সময় মানুষের সাথে ভালো আচরণ করেছে, এই জিনিসগুলো আপনারা আমাকে ফলো করতে হবে। এটাই হচ্ছে কথা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা ইবাদত বন্দেগী করছি, এই ইবাদত বন্দেগীটা আমাদেরকে মজবুত করে করতে হবে, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল ইজ্জাত বলতেছেন হাক্কা তুকাতিহি, তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো করো, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর তুমি মুসলমান না হইয়া তুমি মৃত্যুবরণ করিও না। লামে তাগিদ, নুনে তাগিদ ব্যবহার করা হয়েছে, খুব কঠিন শব্দ ব্যবহার করা হয়েছে। এই নুনে তাগিদ, লামে তাগিদ ব্যবহার করা হয়, খুবই কঠিন শব্দ ভাষায় ব্যবহার করা হয়, এটাই ব্যবহার করা হয়েছে। অতএব আপনাকে আমাকে মুসলমান হইতে হবে। হ্যাঁ, আপনার ওই যে কি বল সাজরা হুজুরগিরি, এই মুসলমান সাজা কোনো লাভ নাই। আপনাকে আমাকে ইবাদত বন্দেগীতে ছোট করতে হবে, বেশি বেশি আপনাকে আমাকে দুর্বল করে রাখতে হবে না। আপনার ইবাদত বন্দেগী করতে হবে যে কখন জানি আমার মৃত্যু চলে আসতে পারে, এই মৃত্যুর রেহাই থেকে আমরা কেউ রেহাই পাবো না, আপনারাও থেকে কেউ আমরা বাঁচতে পারবো না। যতই আপনি চাই করেন, আমি চাই করি, এই মৃত্যু আপনার আমার জীবনে আসবে, এর সাথ আমাদেরকে আপনাদের গ্রহণ করতে হবে। এই জন্য এই মৃত্যুর ভয়াবহ যন্ত্রণা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন রক্ষা করে। আর যেগুলো কথা বললাম আমাদের আপনাদেরকে আবার